সুপ্রিয় দর্শক, ছিলাম ছোট্ট একটি বিরতির পরে আবার চলে এলাম কমিউনিটি ফোকাস অনুষ্ঠানে। আর আপনারা জানেন আজকে যে আমরা বিষয় নিয়ে আমরা আলোকপাত করছি সেটি হচ্ছে সানরাইজ টুডের জার্নালিস্ট অ্যাওয়ার্ড। এই অনুষ্ঠানটা হচ্ছে আগামী 20 ফেব্রুয়ারি বৃহস্পতিবার মেফেয়ার ভেন্যুতে। তো যে জিনিসটা হচ্ছে যে একমাত্র এই দেশে এবং আমি জানি না বাংলাদেশে এখানে এই ধরনের কোনো অ্যাওয়ার্ড হয় কি না, কিন্তু একজন সাংবাদিক হয়ে, একজন মিডিয়া কর্মী হয়ে এবং এই সানরাইজের সাথে যারা সম্পৃক্ত তারা সকলে মিলে এবং কমিউনিটির মানুষের সহযোগিতায় এই অ্যাওয়ার্ডটা অনুষ্ঠিত হচ্ছে। এবং যারা সাংবাদিকতার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখছেন অবশ্যই তাদেরকে মূল্যায়ন করা হবে। এই যে মূল্যায়ন হয়তো নিজের প্ল্যাটফর্ম থেকে করা হচ্ছে, হয়তো এটা কমিউনিটি থেকে করা আমরা আশা করতে পারি, কিন্তু দায়িত্ব হলো যারা হয়তো এইভাবে চিন্তা করেন তাদের জন্য। তো আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিয়েছেন এই পর্বে জনাব ফজলু মিয়া সাহেব। ফজলু মিয়া সাহেব হচ্ছেন এই সানরাইজ টুডের সিনিয়র রিপোর্টার প্লাস তিনি হচ্ছেন অর্গানাইজার, এই অ্যাওয়ার্ডের অন্যতম অর্গানাইজার। এবং যেভাবে আমাদের এখানে রয়েছেন ওয়াজিদ হাসান সেলিম সাহেব এবং এনাম চৌধুরী সাহেব, এবং সে সাথে এই টিমের আরেকজন মানুষ হচ্ছেন ফজলু মিয়া সাহেব। তো আজকে কেমন আছেন আপনি? আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আর আপনাকে অনেক ধন্যবাদ আপনার শৈল্পিক উপস্থাপনার জন্য মুরাদ ভাই। আর ধন্যবাদ আমাদের আইএন টিভিকেও এবং কলাকৌশলে যারা আছেন, যারা আমাদেরকে এই সুযোগ দিয়েছেন এখানে কথা বলার জন্য। আর বিশেষ করে আমি যা বলতে চাই যে সাংবাদিকরা হচ্ছেন সমাজের দর্পণ। আমরা যা নর্মালি বলে থাকি, সবসময় সাংবাদিকরা সবসময় সব জায়গায় এগিয়ে থাকেন। নিউজ করার ক্ষেত্রে হোক বা অন্য যে কোনো বিষয়েই সাংবাদিকরা আগে আসেন, কিন্তু যখন সম্মান পাওয়ার ক্ষেত্রে বা কোনো ধরনের যেমন ধরেন মূল্যায়নের ক্ষেত্রে ওরা কিন্তু পিছিয়ে আছেন। আমরা এই পেশার সাথে জড়িত আছি। আমি সানরাইজ টুডের সাথে 7 বছর হয়ে গেছে অলমোস্ট। অ্যান্ড আমি মনে করি যে এরকম মূল্যায়ন করা জরুরি। আর সেখান থেকে ধন্যবাদ জানাই আমাদের চেয়ারম্যান ওয়াজিদ হাসান সেলিম ভাইকে, প্লাস সম্পাদক সাহেব এনাম চৌধুরী সাহেব এবং আমার বন্ধু নুমান আহমেদ, যে পিছনের কারিগর বলা যায়। তাই আমরা 20 তারিখে যারা সাংবাদিক মানে মিডিয়া হিরো আছেন, যারা এই মিডিয়া জগতে যাদেরকে মানে অনেকেই চিনেন না, অনেকেই মানে অবমূল্যায়ন করেন বা দেখেন না, আমরা তাদেরকে মূল্যায়ন করব, তাদের পরিবারকে মূল্যায়ন করব, তাদের কমিউনিটি যে কমিউনিটির মধ্যে তাদেরকে উপস্থাপন করবো, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর সব কিছু যাতে সুন্দরভাবে হয়, সফলভাবে হয়, এই আশা ব্যক্ত করি। কমিউনিটির যারা সাংবাদিকতার সাথে জড়িত বা সাংবাদিকতার বাইরে আছেন তারা যাতে এগিয়ে আসেন, আমাদের সাথে জড়িত হন এবং আমাদেরকে সহযোগিতা করেন সব দিক দিয়ে উপস্থিত থেকে এবং সার্বিক সহযোগিতা করেন, এই প্রত্যাশায় কামনা করি। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা অনেক কিছু জানলাম। এই অ্যাওয়ার্ডের সাথে সম্পৃক্ত রয়েছেন এবং পত্রিকার সাথে সম্পৃক্ত রয়েছেন। আমি যে জিনিসটা এনাম চৌধুরী সাহেব, আমি কিন্তু আপনাকে প্রশ্ন করবো, বাট আমি প্রশ্ন করবো না, কারণ যেহেতু আপনি নিজেও একজন সাংবাদিক, আপনাদের এই ব্যাপারে আপনার সার্বিকভাবে কী বলতে চান? এই যে আপনাদের এই অনুষ্ঠান এবং ইনিশিয়েটিভ সার্বিক ক্ষেত্রে আপনারা কিভাবে সহযোগিতা চান, কিভাবে সহযোগিতা করবেন, কিভাবে? একটা সময় মুরাদ ভাই আমার প্রশ্ন না করলে হবে, কারণ আমি তো প্রশ্ন করি, তো কেউ প্রশ্ন করলে মনে হয় উনি প্রশ্ন করছেন আমাকে। মায়ের সাথে মামার বাড়ি তো এটা না। তো আমি বলছি যে আমাদের সমাজের অবস্থাটা এখন, এক সময় মানুষকে ধরে এনে দাওয়াত খাওয়ানো হতো, সেটার প্রচলন চলে গেছে। কারণ আমাদের সমাজে এরকম হয়ে গেছে যে এখন স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা এগুলো নাই। এখন খুব কম মানুষ দাওয়াতও খাওয়ায়, এখন বুঝে বুঝে দাওয়াত খাওয়ানো হয়। আপনি দেখবেন কোনো এমপি যখন দাওয়াতে যান, তো এমপিকে ভালো এক জায়গায় বসিয়ে সাধারণ মানুষকে অন্য জায়গায়, কর্মীদেরকে অন্য জায়গায় খাওয়ানো হয়। আমরা এই প্রচলনগুলোর বাহিরে আমরা জোর করে নিয়ে দাওয়াত খাওয়াবো। আমাদের এখানে যারা অ্যাওয়ার্ড পাবে, যাদেরকে আমরা সম্মানিত করার চেষ্টা করছি, আমাদের প্রচেষ্টা, তারা কোনো অ্যাপ্লিকেশন দিয়ে নয়, আমরা তাদেরকে জোর করে ধরে নিয়ে যাচ্ছি, বলা যে আপনি আসুন, আপনি এখানে আসতে হবে। কে পাবেন কেউ জানেন না, আপনি আসতেই হবে। আসার পর হঠাৎ দেখা যাবে ওনার হয়তো ওনার নামটা সব কিছু, এবং ওনার পরিবারটাও দেখুক যে না, উনি যে পরিবারকে সময় দেন নাই, লম্বা সময় বাহিরে থাকেন, সংবাদপত্র, পত্রিকা, টেলিভিশন, এই সেই, বাট
নিজের ওয়াইফকে দেন না, শ্বশুর বাড়িকে সময় দিতে পারেন না, অনেকভাবে হয়। তো আমরা চাই ওনারাও দেখুক যে হ্যাঁ, এবং আমরা তাদেরকে মূলত দাওয়াত দিচ্ছি, এবং এই অনুষ্ঠানটিতে আমরা কমিউনিটির মানুষকেও দাওয়াত দিচ্ছি। আপনারা যারা আছেন, আপনারা যারা সংবাদপত্রের কাছ থেকে সহযোগিতা নেন, সংবাদপত্র আপনাদের পাশে থাকে, আপনারা সবাই আমাদের পাশে থাকুন, আমাদের সাথে থাকুন, এবং এতদিন যারা আপনাদেরকে নিয়ে নিউজ করেছেন, সংবাদ প্রচার করেছেন, প্রকাশ করেছেন, এবার আপনারা তাদের সংবাদ প্রচার এবং প্রকাশের সময় আপনারা তাদের পাশে এসে দাঁড়ান, তাদেরকে ওয়েলকাম করুন, উইশ করুন, শুভেচ্ছা দিন। আগামী 20 তারিখে মেফেয়ার ভেন্যুতে আমাদের অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি হচ্ছে দ্য সানরাইজ টুডে জার্নালিস্ট অ্যাওয়ার্ড 2025। আপনারা আসুন সবাই, এবং আপনাদের আসতে হলে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, আপনারা আইএন টিভিতেও বিজ্ঞাপন দেখবেন, এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সানরাইজের নিজস্ব পেজে এবং আমাদের কমিউনিটির অন্যান্য সোশ্যাল মিডিয়া পেজগুলোতেও এগুলো যাচ্ছে। আপনারা খুব দ্রুততার সাথে বুকিংটা করে ফেলবেন, কারণ আর মাত্র 3-4 দিন বলা যায়, 4 দিন এভারেজ সময় আছে। আপনারা সবাই যোগ দেবেন, এবং আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা। সানরাইজ টুডে জার্নালিস্ট অ্যাওয়ার্ড 2025-এ আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আমরা সবাই। আপনাদের সহযোগিতা নিয়েই আমরা এই প্রোগ্রামটি করতে চাই, এবং এই সহযোগিতাটা হবে এভাবেই, আপনারা উপস্থিত হয়ে এতদিন যাদেরকে আপনারা শুভেচ্ছা জানানোর বা অ্যাওয়ার্ড দেওয়ার সুযোগ পান নাই, সুযোগ হয় নাই, সময় সুযোগ নানা ব্যস্ততায় নানা কারণে হোক, বা মন থেকে আসেনি হয়তো, এবার আপনারা আসুন, এসে আমাদের সাথে আমাদের পিছনে দাঁড়ান, আমাদের সামনে দাঁড়ান, তাদেরকে শুভেচ্ছা জানান। আপনাকে অনেক ধন্যবাদ। একটা জিনিস আমি আসলে আমার একটা প্রশ্ন, আমার একটা কিউরিওসিটি বলা যায়, যে জিনিসটা যে এখন অত দরে দরে আবার দাওয়াত খাওয়াতে হয়, বাট মানে এমনভাবে হচ্ছে যে একটা ডিগনিটিয়েবল ইনভাইটেশন মনে করেন, বা মানুষকে মূল্যায়ন করা, সেই ক্ষেত্রে কিন্তু এখন সেই মূল্যায়নের যে বিষয়টা হচ্ছে ভালোবাসার ঠানে, যেটা আর কি বলা যায় আগের মতো সেটা না, কিন্তু আপনারা যে কাজটি করছেন এবং এই ধরনের একটা ভালোবাসা নিয়ে, এবং একটা জিনিস অ্যাপ্লিকেশনও না, আপনারা কিন্তু আপনারা জানেন সম্যক ধারণা নিয়ে এবং কাদের পাওয়া উচিত সেই ধরনের, এই জিনিসটা কিন্তু আমাদেরকে খুবই অনেক সময় দেখা যায় যে যেটা সেলিম সাহেব বলেছেন, যে অনেক ক্ষেত্রে দেখা গেছে পয়সার ব্যাপার স্যাপার আছে, অনেক কিছু আছে, অ্যাওয়ার্ডের ব্যাপার আছে, যেটা একটা আনুষ্ঠানিকতা, কিন্তু সেইখানে তো আপনি যখন আমাকে পয়সা দিবেন, আপনার প্রশ্ন করার অধিকার থাকবে, কেন এটা হলো না, আমি পয়সা দিয়েছি, যেহেতু এখানে এ ধরনের ফিনান্সিয়াল কোনো ইনভলভমেন্ট নাই, সো প্রশ্ন করারও থাকবে না। আবার এটাও বলছি যে এ পর্যন্ত আমরা যাদেরকে চেষ্টা করেছি আমাদের সামান্য সম্মাননা তুলে দেওয়ার, কেউ প্রশ্ন করতে পারেননি কেন এটা হলো বা কেন ওনাকে দেওয়া। ভবিষ্যতে আমরা চেষ্টা করব, হ্যাঁ আমরা মানুষ, আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে না, তবে যেহেতু আমরা কারো কাছ থেকে কোনো ধরনের মানে ওই পয়সা নিয়ে বা খরচ নিয়ে আমরা যেহেতু করছি না, আমাদের বিবেকের জায়গায় আমরা সম্পূর্ণ পরিষ্কার, এই পরিষ্কারনেস সানরাইজ টুডে অনেক ধন্যবাদ। আমরা শেষ পর্যায়ে চলে আসছি। জনাব সেলিম সাহেব, একটা জিনিস হচ্ছে আপনি অত্যন্ত রিনিউন বিজনেসম্যান এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট, সহযোগিতাকারী, বিভিন্নভাবে আপনারা সহযোগিতা করে যাচ্ছেন। আপনি মনে করেন এই যে টেলিভিশন, পত্রিকা, তারপরে বিভিন্ন ধরনের, এগুলা কিন্তু আসলে ভেরি টাফ টু রান সামওয়ে, বা মানে অনেক পয়সার হিউজ, কিন্তু আপনাদের মতো মানুষ যদি সহযোগিতায় না আসেন, তাহলে এইগুলা এই যে আমাদের সমাজকে তো তুলে ধরা যাবে না বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে। আপনি কি মনে করেন যে এই ধরনের? মুরাদ ভাই, আমি আপনাকে একটা যে সহযোগিতা করি, আপনি এটা এড়িয়ে গেছেন যে স্বীকৃতি পেলে ভালো লাগে এবং অন্যজনকেও স্বীকৃতি দিতে মানে আরো এক নিজে উৎসাহ এগিয়ে আসে। তো সেলিম ভাই, এক্ষেত্রে সেলিম ভাই কিন্তু স্বীকৃতি পেয়ে গেছেন, উনি পেয়ে গেছেন হিসাবে। এখন কিন্তু মানে সেলিম ভাইয়ের পুরানো সময়ের চেয়ে এখনকার উৎসাহ আরো বেশি, কারণ ওই যে মানে তাহলে বলতে চাচ্ছেন যে এবার শুধু মানে থামায় না, যে অ্যাওয়ার্ড পেয়েই মানুষ বসে থাকে না, অ্যাওয়ার্ডে আরো এনকারেজ করে একটু গো ফরওয়ার্ড, সেই জিনিসটা। সেই জন্য ওয়াজিদ হাসান সেলিম BEM, তো তিনি তো রানের খেতাবরত একজন মানুষ হিসাবে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার আগে উল্লেখ করা উচিত ছিল, মাই অ্যাপোলজিস। এনিওয়ে, বাট আপনাদের অবশ্যই মূল্যায়ন করা উচিত যারা এই যে কাজ করছেন সমাজে। তো আপনি কি মনে করেন যে এই যে সামাজিক যা মানুষগুলো রয়েছে, আমাদের বিভিন্ন ব্যবসায়িক, বিভিন্ন ওয়েল এস্টাবলিশ মানুষ রয়েছে, তারা অবশ্যই সহযোগিতা করা উচিত বিভিন্ন মিডিয়াকে, আপনি কি মনে করেন? ডেফিনেটলি, আমি এটাই মনে করি যে প্রত্যেকটা বিজনেসের দায়িত্ব, as a parents you need to look after your children, as a business you need to look after your community. Without community you cannot success in your business. Community আপনাকে ব্যবসা দেয়, community আপনাকে বড় বানায়।
তখন যদি আপনি আপনার দায়িত্বটা ভুলে যান, ইফ ইউ জাস্ট বিকাম এ সেলফিশ, নট হেল্পিং দ্য কমিউনিটি, তাহলে তো এটা ভালো দেখায় না। You can't be greedy in a, like you have to be It can't be fair and selfish. frank. It can't be selfish on your business. You have to give back. And যেটা আমার বেলা আমি মনে করি যে my time to give back. And আমার time not from today. The day I started my business, I always try to give back. Even before I started business, I wanted to do something for others. Yeah. And automatically, when you want to do something for others, It means you don't want to take all. You want to give something to the community as well. innit? Definitely. If I just grow bigger and bigger, where am I going to go? I can't reach the sky. So work with the community, be with your family and everyone. So আমার ফ্যামিলি সবাই, সো এর জন্য আমি মনে করি দেন সবাইরে যদি সম্মান আমি করার চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমারও সম্মান দিবেন। আমি একটা জিনিস আপনার এই কথা থেকে আমার মনে হচ্ছে যে আসলে আমরা তো কোনো কিছু নিয়ে যাব না, কিছু তো নিয়ে যাব না। হ্যাঁ আমরা লিভিং লাইফের জন্য আমাদের অবশ্যই কাজ করা দরকার। সেইখান থেকে যে বেনিফিশিয়ারি হবেন সেখানে শুধু নিজে না সবার ক্ষেত্রে করা উচিত। Yes. তো এটা আমি মনে করি আসলে একটা জিনিস আমি উল্লেখ করতে চাই। আমার এই বৃহস্পতিবার অর্থাৎ গত বৃহস্পতিবারে না, এই গত বৃহস্পতিবারে আমার কিন্তু ভাই মারা গেলেন হঠাৎ করে বাংলাদেশে। উনি হলিডেতে ছিলেন, হার্ট অ্যাটাক করে মারা গেলেন। আমার ঠিক উনার ছোটজন সে এখানে ব্যারিস্টার ছিল। তো এই জিনিসটা আমি ওই দিনের আমাদের একটা প্রেস কনফারেন্স ছিল। একজন প্রিয় দর্শক, আপনাদেরকে একটা জিনিস বলি যে আমার খুব খারাপ লাগছে, এখন এটা শোনার পরে আমার খারাপ লাগছে। ওই দিনে যিনি উপস্থাপনা করছেন তিনি একটি সংবাদ সম্মেলনে আমাদের সাথে ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবে। ওনার ভাই ইন্তেকাল করেছেন, খবর পেয়েছেন, কিন্তু উনি ওনার দায়িত্ব থেকে সরেন নাই। কাউকে ফোনে বলছিলেন যে ভাই ইন্তেকাল করছেন, একটু বাড়ির খবরটা নেও, কিন্তু তিনি এই বাংলাদেশ সেন্টারে সম্ভবত সংবাদ সম্মেলন ছিল, বাংলাদেশ সেন্টার এই সংবাদ সম্মেলনটা থেকে তিনি সরে যান নাই। দিস ইজ দ্য মিডিয়া, দিস ইজ দ্য সাংবাদিকতা যারা করেন, একজন জার্নালিস্ট কতটুকু রেসপন্সিবল হলে মানে তার আপন মায়ের পেটের ভাইয়ের ইন্তেকালের খবর পাওয়ার পরও দায়িত্ব থেকে সরে যান নাই, যে এটা যেহেতু ওনার পরিবর্তে এখানে আর কেউ নাই, ওনাকে এটা করতে হচ্ছে। আমি ওনাকে বলেছিলাম যে আপনি চলে যান, আমি ফুটেজ আপনাকে ব্যবস্থা করে দেবো। উনি বলছিলেন না ঠিক আছে, সবার সাথে থাকি, আমার ভালো লাগবে। আমরা সেই সাংবাদিকদের এই আসল বিষয়টা হচ্ছে সুপ্রিয় দর্শক, যে জিনিসটা হচ্ছে যে এটা দায়িত্ববোধ থেকে উই ডোন্ট নিড টু ডু বাউন্ডলি, অর্থাৎ আমাদের এটা বাউন্ড না, কিন্তু আমাদের এই যে কি বলবো দায়িত্ববোধ থেকে কিন্তু আমরা অনেক কিছু করে থাকি, সেখানে উই আর নট গেটিং এনিথিং এলস। তো সেই জায়গায় হচ্ছে যে আমি যে জিনিসটা বলতে চাইছিলাম যে আমার ভাই উনি মারা গেলেন, তো সেই জায়গায় আমি কাউকে বলি নাই, আমি এখানে আমি মনে করছি না আমার ওই কাজটা করা উচিত। কিন্তু সবচেয়ে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি জনাব সেলিম সাহেবকে, এবং ঠিক এর 5 বছর আগে বাংলাদেশ থেকে আসার সময় আমার আরেকজন ভাই মারা গেলেন হার্ট অ্যাটাক করে। তো যে বিষয়টা হচ্ছে যে আমরা 4 ভাই হার্ট অ্যাটাক করে মারা গেছে, আমরা এখন 3 ভাই আছি। তো আমি যে জিনিসটা বলছি দে আর ভেরি ওয়েল এস্টাবলিশ, ইজ নট অনলি দ্য ম্যান অফ পার্টস, দে আর ম্যান অফ লেটার এজ ওয়েল। যেভাবে তারা শিক্ষা রয়েছে এবং সেইভাবে তাদের ওয়েলথ রয়েছে, অনেক সম্পত্তি সবগুলা। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমি একটা জিনিস হচ্ছে যে আমার ভাই ব্যারিস্টার ছিলেন, নিউ রোডে সবাই চিনতেন চৌধুরী ব্যারিস্টার বললে, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমরা সামাজিকভাবে কিন্তু একটা জিনিস বলছি, সামাজিকভাবে অনেক মানুষ কিন্তু এগিয়ে আসে না, কিন্তু আমরা আসলাম এবং গেলাম, কিন্তু সবাই এত গ্রিডি হওয়া দরকার নাই যে আমরা শুধু আমাদের নিজের জন্য করব। আমি এই জন্য বলছি যে আমরা অনেকেই আমাদের অনেক ওয়েল এস্টাবলিশ আছে, কিন্তু তাদের নিজের জন্য অনেকের জন্য করে না। তো আমরা চাচ্ছি যে আপনারা এই দুনিয়াতে যখন এইগুলো চ্যারিটি করে যাবেন, অবশ্যই আপনারা এগুলো আখেরাতেও পাবেন, সেগুলো অবশ্যই এটা ইজ ওয়ান কাইন্ড অফ ইনার চ্যারিটি। হ্যাঁ, তো আপনাকে অনেক ধন্যবাদ জনাব ওয়াজি হাসান সেলিম সাহেব আজকে এই অনুষ্ঠানে আসার জন্য। জনাব ফজলু মিয়া সাহেব আপনাকে অনেক ধন্যবাদ। জনাব এনাম চৌধুরী সাহেব আপনার শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের একটু সময়ও দিয়েছেন, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের যারা আমাদের টেবিল বুক করতে। এবং যে জিনিসটা হচ্ছে যে আমরা সবাই এই অ্যাওয়ার্ডের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য এমন একটা সিস্টেম রয়েছে, রেজিস্ট্রেশন করে হয়তো টেবিল বুক দিতে পারেন। তো আপনারা সবাই আসবেন এবং এটা ওয়েবসাইটে আছে এবং আপনারা বিজ্ঞাপনও দেখতে পারবেন সবগুলোতে। তো সানরাইজ টুডের এই রেজিস্ট্রেশন লিংকটা বলে দেন। হ্যাঁ জি বলে দেন। আমি শুধু রেজিস্ট্রেশন লিংকটা বলতে চাইতেছি, যেমন event.thesunrisetoday.com/registration। ধন্যবাদ। এবং এটা আপনারা টেলিভিশনও দেখতে পারবেন, সব জায়গায় যোগাযোগ করতে পারবেন। সানরাইজ টুডে মানলি যদি করেন সবগুলো চলে আসবে অবশ্যই। তো আপনারা সবাই সহযোগিতা করবেন, ভালো থাকবেন আর কমিউনিটির সাথে থাকবেন এবং সকলের সর্বাগ্রে আমাদের কমিউনিটির সহযোগিতা এগিয়ে আসবেন এবং সানরাইজ টুডের
অ্যাওয়ার্ড অনুষ্ঠান সফল হোক, সার্থক হোক। আমাদের উই আর গ্রেটফুল টু দ্য হুএভার অর্গানাইজ দিস ইভেন্টস, অ্যাওয়ার্ডিং ইভেন্টস। আর বিশেষ করে সেলিম সাহেব, ফজলুল সাহেব এবং আমাদের এনাম সাহেবকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী সপ্তাহে আরও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্কাই 782 সাথে থাকবেন। সানরাইজ ট্যুর অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আপনারা থাকবেন। ধন্যবাদ।